হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর যে ফর্ম ফিল আপ চলছে সেটি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করা হবে। ভিডিওটি প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনস অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি শেয়ার করবে। এডিট অপশন তোমরা প্রত্যেকেই জানো যে 23 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত এডিট অপশন সেক্ষেত্রে বোর্ডের তরফ থেকে নোটিশ যেটা রয়েছে সেটা দেওয়া হয়েছে। এডিট উইন্ডো এক্ষেত্রে ওপেন থাকবে। পাশাপাশি এডিট উইন্ডো তোমরা কিভাবে চেক করবে এবং কি প্রসেসে তোমরা এডিট করবে, এছাড়া নিজের স্ট্যাটাস রিপোর্ট কিভাবে চেক করবে, প্রত্যেককে একটি বিষয় শেয়ার করছি। এই মুহূর্তে কিন্তু স্ট্যাটাস রিপোর্ট তোমরা দেখতে পাবে। আমি কতগুলি স্ক্রিনশট দেখাচ্ছি। এবছরের অর্থাৎ 2025-এর কিন্তু স্ট্যাটাস রিপোর্ট স্টুডেন্টরা অলরেডি দেখেছে। তোমরা কিভাবে দেখতে পারবে? স্ট্যাটাস রিপোর্ট দেখার জন্য প্রথমে তোমার নাম, যেমনভাবে তোমরা লগ ইন করো, নিজের ওয়েবসাইটে যাওয়ার পর নিজের নাম, তারপর ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি যেগুলি চাওয়া হচ্ছে সেগুলি দিয়ে পরপর তোমরা এডিট করতে পারবে এবং সাথে সাথে লগ ইন করে তোমরা নিজের স্ট্যাটাস রিপোর্ট যেটি রয়েছে সেই স্ট্যাটাস রিপোর্ট কিন্তু চেক করতে পারবে। প্রত্যেককে বলছি নিজের স্ট্যাটাস রিপোর্ট চেক করার জন্য, কারণ সেখানে কি শো করছে এটা তোমরা বুঝতে পারবে। কয়েকটি স্ট্যাটাস রিপোর্ট আমি তোমাদের দেখাচ্ছি, কয়েকটি স্ট্যাটাস রিপোর্ট তোমাদের সাথে শেয়ার করছি। এটি এবছরের 2025-এর। যেমনভাবে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে এবং যেমনভাবে লগ ইন করেছিলে সেইভাবে লগ ইন করতে হবে। ওয়েবসাইটে যাওয়ার পর যে বিষয়গুলি চাওয়া হচ্ছে, নিজের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি ইত্যাদি দিয়ে তোমরা কিন্তু লগ ইন করার পর যে প্রসেসটি রয়েছে ফর্ম ফিল আপের ক্ষেত্রে যেভাবে তোমরা করেছিলে সেই প্রসেসটি ফলো করে তোমরা ডাইরেক্ট এক্ষেত্রে ওয়েবসাইটে পৌঁছানোর পর লগ ইন করবে। লগ ইন করার পাশাপাশি তারপর তোমরা সেখানে কিন্তু নিজের যে স্ট্যাটাসটি রয়েছে সেই স্ট্যাটাসটি তোমরা কিন্তু দেখতে পারো। স্ট্যাটাসটি দেখার জন্য যে বিষয়টি গুরুত্বপূর্ণ রয়েছে সেটা হচ্ছে স্ট্যাটাসটি তোমাদের সামনে এইভাবে আসবে। এখানে একজন ক্যান্ডিডেট লগ ইন করেছে, পাশাপাশি ক্যান্ডিডেটের নেম এখানে শো করছে, দেখতে পাচ্ছ এখানে ক্যান্ডিডেটের নেম, ক্যান্ডিডেট স্ট্যাটাস। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেককে বলছি, ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্রত্যেকটি ক্যান্ডিডেটকে বলছি অবশ্যই নিজের যে ক্যান্ডিডেট স্ট্যাটাস রয়েছে সেটি দেখার জন্য। এখানে দেখো লেখা রয়েছে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড ফর ফার্দার এভালুয়েশনস অর ভেরিফিকেশনস বাই দ্য টেকনিক্যাল এক্সপার্ট। আপাতত এটা এক্ষেত্রে অ্যাকসেপ্ট হয়েছে প্রাথমিকভাবে। এটি কিন্তু ফার্দার ভেরিফিকেশনের জন্য পাঠানো হচ্ছে কোথায়? টেকনিক্যাল এক্সপার্টের কাছে। পরবর্তী ক্ষেত্রে আরও ডিটেলস কিন্তু শো করবে, তখন আরেকবার তোমরা চেক করতে পারবে কি ডিটেলস সেখানে দেখাচ্ছে, বা তোমাদের যদি কোনো মিস্টেক হয় সেটাও কিন্তু শো করবে। এটি কিন্তু প্রত্যেককে বলছি, আবারও প্রত্যেককে রিকোয়েস্ট করছি, যে সমস্ত ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করেছো নিজের স্ট্যাটাস রিপোর্ট অবশ্যই চেক করবে। এবছরের 2025-এর স্ট্যাটাস রিপোর্ট কিন্তু দেখা যাচ্ছে। এর পাশাপাশি আরেকটি তোমাদের স্ক্রিনশট শেয়ার করছি। এক্ষেত্রে এটি আরেকটি স্ক্রিনশট, দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকেই। স্টুডেন্টের নাম এখানে রয়েছে, স্টুডেন্টের নাম এখানে তোমরা দেখতে পাবে, ক্যান্ডিডেটের নেম। লগ ইন করার পর যেভাবে ক্যান্ডিডেটস নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার যেগুলি দিয়ে লগ ইন করা প্রয়োজন সেটি লগ ইন করবে। তার পাশাপাশি নিজের স্ট্যাটাস অবশ্যই কিন্তু দেখে নেবে। Your applications has been accepted for further evaluations or verifications by the technical expert. এটি শো করছে কিনা প্রত্যেকেরই দেখা উচিত। প্রত্যেককে বলছি এটি গুরুত্বপূর্ণ একটা ভিডিও, তাই প্রত্যেকে কিন্তু ভিডিওটা অবশ্যই প্রচুর শেয়ার করবে যাতে প্রত্যেকটি গ্রুপে এবং প্রত্যেকের কাছে ভিডিওটি পৌঁছায়। পাশাপাশি এর পরবর্তী পদক্ষেপ টেকনিক্যাল এক্সপার্ট যারা রয়েছেন তারা ভিডিওটি দেখবেন এবং তার পাশাপাশি তারা তোমার এই ভেরিফিকেশন যে প্রসেস রয়েছে সেই প্রসেসের মধ্যে দিয়ে তোমার ডকুমেন্ট সমস্ত কিছু, ফর্ম ফিল আপ সমস্ত কিছু চেক করবেন। যদি কোনো মিস্টেক থাকে পরবর্তী ক্ষেত্রে সেটা তোমরা আবারও চেক করবে। এর পাশাপাশি তোমাদের জানাবো যে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর ক্ষেত্রে যারা ভাবছো যে এডিট করবে,
এডিট উইন্ডো, এডিটের নোটিশ অনেকেই এখনও দেখতে পারোনি। অনেকে বলছো যে কোথায় এডিটের নোটিশ, ওয়েবসাইটে যাওয়ার পর এডিটের নোটিশ তোমরা কিন্তু দেখতে পাবে। ভালোভাবে ওয়েবসাইটে গিয়ে সার্চ করো, যদি না দেখতে পারো তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সেখানে কিন্তু এডিট উইন্ডোর যে নোটিশ রয়েছে সেটা শেয়ার করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাবে যে এডিট উইন্ডো 23 তারিখ থেকে 23/9/2025 থেকে 25/9/2025 পর্যন্ত এটি ওপেন থাকবে, অর্থাৎ 23, 24, 25 3 দিন কিন্তু এটা ওপেন থাকছে। এডিট করার জন্য কি কি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, কারা এডিট করবে, এটা অনেকেই জানতে চেয়েছো। তোমার যদি মনে হয় যে তোমার কোনো জায়গায় মিস্টেক হয়েছে, কারণ অযথা এডিট করে কোনো লাভ হবে না, যদি মিস্টেক হয়ে থাকে তাহলেই এডিট করা প্রয়োজন। যদি অ্যাপ্লিকেশন ঠিকঠাকভাবে করা হয়ে থাকে, যদি তোমার মনে হয়েছে যে অ্যাপ্লিকেশনটি ঠিকঠাকভাবে করা হয়েছে, সেখানে কোনো ধরনের মিস্টেক নেই, পাশাপাশি তাদের ক্ষেত্রে কিন্তু এডিটের প্রয়োজন নেই। এডিট কারা করবে? যাদের রেজাল্ট, অর্থাৎ ধরো আমি ধরে নিচ্ছি জিএনএম এর প্রত্যেকটি ইয়ারের মার্কশিট দিয়েছো, মার্কশিটের সাথে সার্টিফিকেট দিতে বলা হয়েছিল, তোমরা দাওনি, তারা এডিট করবে। পাশাপাশি এইচএসের রেজাল্ট দিয়েছো মার্কশিট, এইচএসের সার্টিফিকেট দাওনি, তারা এডিট করবে। এই ধরনের যদি ভুল হয়ে থাকে তারা এডিট করতে পারো। অযথা এডিট করে কোনো লাভ নেই, কারণ যদি মিস্টেক না হয় তাহলে এডিট কেন? প্রত্যেকে এটা জানতে চাইছো যে এডিট করতে পারবো কি না। যাদের মনে হবে তারা এডিট করবে। এডিট করার যে প্রসেসটা রয়েছে এখানে উল্লেখ করা রয়েছে, ক্যান্ডিডেটের নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি ইত্যাদি দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর তোমরা ডাইরেক্ট, এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগ ইন করবে, যেমনভাবে ফর্ম ফিল আপ করেছিলে সেইভাবে। এবং তারপরে যদি তোমার মনে হয় কোনো ডকুমেন্টস অ্যাড করা প্রয়োজন, যদি কোনো ডকুমেন্টস এক্সট্রা দিয়ে থাকো সেটা রিমুভ করার দরকার, এই সমস্ত বিষয়গুলি এডিটের আন্ডারে প্রত্যেকটি বিষয় তোমরা কিন্তু করতে পারবে। এর পাশাপাশি তোমাদের জানাবো যে এডিট উইন্ডোর জন্য যেমনভাবে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে সেইভাবেই তোমরা এডিটও করতে পারবে। এক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশনস ক্লিক করে যেমনভাবে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, এডিট উইন্ডো 23 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত তোমরা অবশ্যই এক্ষেত্রে যাদের যাদের ভুল হয়েছে তারা কিন্তু এডিট করে নিও। এডিট করার পাশাপাশি যে নতুন ফর্মটি ফিল আপ করা হলো এডিটের পরে, সেটি অবশ্যই কিন্তু প্রিন্ট আউট করে নেবে প্রত্যেকে। হার্ড কপি যেন তোমার কাছে থাকে, এটা একটা বড় বিষয়। হার্ড কপি যেন প্রত্যেকে নিজের কাছে রাখবে। এর সাথে আরেকটি বিষয় শেয়ার করছি। একজন ক্যান্ডিডেট জানিয়েছিল যে সে WBHRB অফিসে গিয়েছিল, তার অ্যাপ্লিকেশনস ভুল হয়েছে। অ্যাপ্লিকেশন যেটি ভুল হয়েছে তোমরা এডিট করতে পারো, এই একটা অপশন তোমার কাছে রয়েছে। আরেকটি অপশনস রয়েছে কি, WBHRB অফিস থেকে জানানো হয়েছে কি যে তোমার পুরাতন যে অ্যাপ্লিকেশনসটি রয়েছে তুমি যদি ক্যান্সেল করতে চাও বা নতুনভাবে আবেদন করতে চাও, পুরাতন অ্যাপ্লিকেশনসটি ক্যান্সেল করতে হবে ফার্স্ট, এইটা হচ্ছে কাজ। তারপর নতুন মোবাইল নাম্বার এবং নতুন ইমেল আইডি দিয়ে তুমি রিঅ্যাপ্লাই করতে পারো। এটা কিন্তু WBHRB অফিস থেকে জানানো হয়েছে। অনেকে আবার জানতে চেয়েছো যে একজন ক্যান্ডিডেট এখানে লিখেছে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সাথে রেজিস্ট্রেশন আপলোড করেছি, হেল্পলাইন ক্লারিফিকেশানস দিল যে রেজিস্ট্রেশনের সাথে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করতে হবে। যে বিষয়টি তোমাদের সাথে আমি শেয়ার করছি সেটা হচ্ছে, তোমরা প্রথম দিকে দেখেছিলে যে অফিসিয়াল উইন্ডো যেটা রয়েছে সেখানে লেখা ছিল যে রেজিস্ট্রেশনের সাথে 3টে মার্কশিট দেওয়া প্রয়োজন। এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে WBHRB অফিস জানিয়েছে যে যদি তুমি নাও এক্ষেত্রে সাবমিট করে থাকো, অনলি রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়ে থাকো, তাহলে কিন্তু তোমার কোনো ধরনের প্রবলেম হবে না। অর্থাৎ এক্ষেত্রে রেজিস্ট্রেশনের সাথে মার্কশিট দেওয়াটা কিন্তু এসেনশিয়াল বা বাধ্যতামূলক নয়। যাদের প্রয়োজন মনে হবে এডিট করার প্রয়োজন রয়েছে তারাই শুধুমাত্র এডিট করবে। আবারও বলছি, যদি তোমার মনে হয়ে থাকে যে অ্যাপ্লিকেশানস ঠিকঠাক 100% কারেক্ট রয়েছে,
কোনো ধরনের মিস্টেক তুমি করনি বা কোনো ধরনের এক্ষেত্রে ভুল ভ্রান্তির মধ্যে তোমার অ্যাপ্লিকেশন জমা পড়েনি, তাহলে এডিটের প্রয়োজন নেই। যাদের মনে হচ্ছে যে কোনো জায়গাতে ভুল হয়েছে, কোনো কিছু সংযোজন করতে হবে, অ্যাড করতে হবে, কোনো কিছু রিমুভ করতে হবে, বা স্পেলিং মিস্টেক হয়েছে, পাশাপাশি কোনো ভুল তথ্য সাবমিট করেছো, এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে, বা কোনো ধরনের ইনফরমেশনস রিমুভ করতে হবে, তারাই শুধুমাত্র এডিট করবে। প্রত্যেকে জেনে রাখো যে এডিটের পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত যে তোমরা অ্যাপ্লিকেশনসগুলি করছো সাবমিট হচ্ছে, সেটিকে কিন্তু খুঁটিয়ে দেখা হবে টেকনিক্যাল এক্সপার্টের দ্বারা। পরবর্তী ক্ষেত্রে এটি অনেকটা পরের দিকেই যে ভুল করেছো তুমি সেগুলি পরবর্তী ক্ষেত্রে রেকটিফাই করার তোমার সামনে সুযোগ আসবে। তাই প্রত্যেককে বলছি যে তোমরা যেভাবে ফর্ম ফিল আপ করেছো নিজের অ্যাপ্লিকেশনস ফর্মটি আরও একবার দেখবে, সেখানে ডিটেলস তথ্য তোমরা পেয়ে যাবে। হার্ড কপি প্রত্যেকের কাছেই রয়েছে। এডিট উইন্ডো এক্ষেত্রে ওপেন হচ্ছে 23 তারিখ থেকে 23/9/2025 থেকে 25/9/2025 পর্যন্ত। তার আগে পর্যন্ত অফিসিয়াল নোটিশ, অনেকে কিন্তু এই অফিসিয়াল নোটিশটিই দেখোনি, অনেক ক্যান্ডিডেট রয়েছে এই অফিসিয়াল নোটিশটি খুঁজেই পাচ্ছ না যে অফিসিয়াল ওয়েবসাইটে কোথায় রয়েছে। তাদেরকে বলছি ভালোভাবে এটা দেখে নাও। এটা অফিসিয়াল নোটিশ 22 তারিখ পর্যন্ত, 22/9/2025 পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত তুমি আবেদন করতে পারবে। অফিসিয়াল নোটিশে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে। অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা বিষয়টি এখনও পর্যন্ত দেখতে পারোনি, তাদের উদ্দেশ্যে বলছি। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু মেম্বারশিপ শুরু হয়েছে অলরেডি প্রিপারেশনের জন্য। তোমরা যারা ভিডিওটি দেখছো প্রত্যেককে বলছি ইউটিউব চ্যানেলে ভিজিট করার পর তোমরা দেখতে পাবে যে বিগত বছরগুলিতে যে সমস্ত ক্যান্ডিডেটরা সাকসেস পেয়েছে তাদের ডিটেলস শর্ট সেকশনে কিন্তু রয়েছে। এই শর্ট সেকশনটা তোমরা ক্লিক করবে, দেখতে পাবে বিগত বছরে সাকসেস যারা পেয়েছে তাদের ডিটেলস তোমরা এখানে পাবে। 2000 এক্ষেত্রে 21-22 সেশনে যারা সাকসেস পেয়েছে তাদের ডিটেলস রয়েছে। এবছরে মেম্বারশিপ শুরু হয়েছে অলরেডি, যেখানে 31টি ভিডিও দেওয়া হয়েছে ইউটিউবে মেম্বারশিপের আন্ডারে। 460টি প্লাস কোশ্চেন্স রয়েছে, প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস ইত্যাদি। এগুলি তোমরা এই জয়েন বাটন ক্লিক করার পর এখানে 159-এর যে মেম্বারশিপ প্যাক রয়েছে বা প্যাকেজ রয়েছে সেটা সিলেক্ট করে তোমাকে অনলাইনে পেমেন্ট করতে হবে, এবং এটা কিন্তু সরাসরি ইউটিউব কন্ট্রোল করছে। পাশাপাশি যারা সরাসরি ডাইরেক্ট মেম্বারশিপ নেবে তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশনস নিচে রয়েছে, সেখানে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। পেমেন্ট করার পর এক্ষেত্রে প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স সমস্ত কিছু হোয়াটসঅ্যাপে পাবে। যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো ভিডিওর কমেন্ট বক্স সেকশনে অবশ্যই কমেন্টস করো। এটি শুধুমাত্র ইউটিউব চ্যানেলেই তোমরা দেখতে পাবে। পাশাপাশি যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, সেখানে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স সমস্ত কিছু হোয়াটসঅ্যাপে তোমরা পাবে। এর সাথে সাথে টার্গেট হাই, পিআর যাদবের ভলিউম 1-2 কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া হচ্ছে। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতে পাচ্ছ ভিডিওটি তারাই ডেসক্রিপশান বক্স খুঁজে পাবে। এখানে কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে, সেই বইগুলি যাদের কাছে নেই তোমরা বইগুলি 1-2টি বই পারচেজ করতে পারো বা কিনতে পারো। সরাসরি ফ্লিপকার্ট থেকে আমি লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি, এই বইগুলি তোমরা স্টাডি করবে। খুবই গুরুত্বপূর্ণ বই, স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত রিক্রুটমেন্টের আগামী দিনে অন্যান্য যে এক্সামগুলি হবে সেই এক্সামেও তোমাদের কাজে লাগবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, প্রত্যেকে সেখানে জানাও।